নাম হই মহারাজ। তুমি ধাত্রীমা? বাহ ধাত্রীমা, তোমায় ডাকলাম কেন জানো তুমি এখানে? জানতে পারি কিসের কারণে আমাকে তলব করা হয়েছে এই রাজপ্রাসাদে? তাহলে শোনো ধাত্রীমা, আমার লক্ষ্মীধর যখন পাঠশালা থেকে আসে, যখন ফিরে যখন, তাকে নাকি বুকে জড়িয়ে তুমি কাঁদো কেন? এটি স্বাভাবিক কথা। সন্তানকে দেখলে মা একটু কেঁদে নিতেই পারে। তাই বুঝি? আমি ধাত্রী মা, আমি সকলের মা। হ্যাঁ। আমি কি পারি না কারো সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে? কেন পারবে না তুমি? কিন্তু কাঁদবে না কেন তুমি? আনন্দ তুমি আদর করতে পারো, তুমি স্নেহ ভালোবাসা দিতে পারো, কিন্তু চোখের জল তুমি কেন ফেলো? মহারাজ, জানো তোমার চোখের জলটা আমার সন্তানের চলার পথ থেকে পিছিল করে দেবে। তুমি কেন ভুলে যাও? তুমি ও একটা রাজ সন্তান, সেই জায়গায় মুখে দিয়ে জন্ম নিচ্ছে রাজ বাড়িতে। কিন্তু খুশির কান্না দেখুনি কোনোদিনও? কি আমি খুশির কান্না কেঁদেছি? তাই বুঝি? হ্যাঁ। না 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 না, না। জানো ধাত্রীমা, আমার সন্তান তোমার কারণে ওই পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি জানতে চাই ধাত্রীমা, সে ভুল বুঝেছে। তাই বুঝি? ওকে বুঝিয়ে নিতে হবে। তোমার চোখে মুখে ফুটে উঠেছে জিজ্ঞাসার প্রতীক চিহ্ন। ধাত্রীমা, তুমি নারী জাতি, তাই তুমি এখনো ক্ষমা পেয়েছো? তুমি এখনো জানতে চাই সেনাপতি বিক্রম সিংহ? বলুন মহারাজ। জিজ্ঞেস করুন তাকে, কেন সে অস্বীকার করছে এখনো? ধাত্রীমা, হ্যাঁ, এই সেনাপতি বিক্রমজিতের ভয়ে সবাই থরথর করে কাঁপে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখনো বলো ধাত্রীমা, আমাদের যুবরাজকে দেখে কেন তুমি কাঁদো? কেন তোমার চোখে জল ঝরে? সত্য কথা তুমি প্রকাশ করো। এই খুশির কান্না আমি বারবার বলে চলে যাচ্ছি। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যে কথা এ খুশির কান্না নয়। আমাদের যুবরাজকে দেখে সকলে হাসে, সকলে আনন্দ করে, কিন্তু তুমি, একমাত্র তুমি তাকে দেখে চোখে জল ঝরাও। এখনো বলো ধাত্রীমা, তা না হলে সেনাপতি বিক্রমজিতের হাতের চাবুক তোমাকে ক্ষমা করবে না। বলো, কেন তুমি কাঁদো? জানি না, কেন না? আমার চোখ থেকে জল বেরিয়েছে, শুধু খুশির কান্না বেরিয়েছে। বারবার তো বলেই চলে যাচ্ছে। মহারাজ, ধাত্রীমা, সত্য কথা প্রকাশ করবে না মহারাজ। সত্যি বুঝাচ্ছি আমি, এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম। সেনাপতি বিক্রম সিংহ কি জানো? বলুন মহারাজ। অন্য কিছু নয়, 6 সন্তান গেছে আমার মনসার কপানলে, আর লক্ষ্মী ধরে গ্রাস করতে চাই এই ধাত্রী মাতে। আমার এই তোমার ক্ষমা নেই। আমি একজন বিচারক হয়ে পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে বিচার করেছি। আমার তোমাকেও আমি যে সূক্ষ্ম বিচার করবো, না মহারাজ। আতঙ্কে শিউরে উঠবে। মহারাজ, সিংহ, বলুন মহারাজ। চালাও চালাও হাতের ওই স্বেচ্ছায় যদি তুমি না বলো ধাত্রীমা, তাহলে সেনাপতি বিক্রমজিতের হাতের চাবুক তোমাকে। বলো, এখনো বলো ধাত্রীমা, কেন তুমি কাঁদো? আমি জানি না। জানতে তুমি যা পারো, তুমি সব জানো। তুমি বলো, কেন তুমি কাঁদো? বলো, বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শুনে আমি তোমায় দেবো, তবে সত্যি কথা জানার পরে এখনো বলো, কেন তুমি কাঁদো? বলো। আমার খুশির কান্না। খুশির কান্না, খুশির কান্না। হ্যাঁ, আমার খুশির তাহলে সত্যি কান্না। কথা তুমি বলবে না? সেনাপতি! সত্যি কথা তুমি বলবে না? সত্যি বলো, এখন বলো, বলবে না? ছেড়ে দাও। বলো, বলো ধাত্রীমা। মন
আর খিবে ধাত্রীমা! বলো, 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 সত্যি করে বলো, কেন তুমি কাঁদো? বলো, বলো। আমার কোনো অপরাধ নেই। বলো। আমারি মনটারি বলি এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেরি এই জীবনে রাগা ছাড়া আর কি বলো, হ্যাঁ, বলো, 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 বলো। ছাড়ো, তবে সত্যি কথা জানার পরে বলবে না, বলবে না ধাত্রীমা, তুমি বলো, বলো। সুখ পেলি না সংসারে তো সুখ পেলি না মনে সারা চলো কি করিলি ভেবে দেখ না মনে এখন বলো, এখন বলো। সুখ পেলি না সংসারে তো সুখ পেলি না মনে সারা জনম কি করিলি ভেবে দেখ না মনে বুকটা ভাসারি ধাত্রীমা! ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। মহারাজ, বারবার ওর সন্তানের নাম করছিল মহারাজ, তাই তাই বুঝি? বলছিল আমি মহারাজ, এমনিভাবে বলবে না, এমনিভাবে বলবে না। আর ওর পুত্রকে যদি নিয়ে আসা যায় আর মায়ের সামনে যদি পুত্রকে আঘাত করা যায়, তাহলে নিশ্চয় সত্যি কথা বলবে। এই বিক্রম সিংহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ মহারাজ। এই জীবনে রাগা
গোপালকে আমি টানতে টানতে নিয়ে আসি রাজবাটি খায়। যান, মহারাজ আর দেরি নয়, নিয়ে আসুন তার সন্তান গোপালকে। হ্যাঁ। তার মায়ের চোখের সামনে তাকে শিরোচ্ছেদ করা হোক। মহারাজ না। ছাত্রীমা, এইবার দেখবো সত্যি কথা তুই প্রকাশ করবি না। তাই এইবার তোমার বন্ধু গোপালকে আমি নিয়ে আসবো, টানতে টানতে নিয়ে আসবো, আর তোমার চোখের সামনে তোমার গোপালকে আমি সংসবে হত্যা করবো। তারপর দেখবো মায়ের হৃদয় কাঁপে কিনা। বলোই হ্যাঁ, না মৃত্যু তোমাদের নির্ধারিত। আমি লক্ষ্মীধরের জন্য আস্তে আস্তে নরকে নেমে যাবো। আমি লক্ষ্মীধরের জন্য আমি সবার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে পারি। আমি মন্ত্রী বাবু গোপালকে এনো না। আজ আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এসো এসো গোপাল এসো, কোথায় নিয়ে যেতে জানো? ওই দেখো। কেন আমার গোপালকে কেন নিয়ে এলে? গোপাল, অপরাধ করেছি আমি, আমার গোপাল তো নয়। গোপাল শোনো গোপাল, আমাদের মহারাজ একটি প্রশ্নের উত্তর চাইছে তোমার মায়ের কাছে। তোমার মায়ের সেটা জানা, কিন্তু তোমার মা সেটা বলবে না। তাই তুমি তোমার মাকে বুঝিয়ে বলো গোপাল, সেই সত্যি কথাটা যেন বলে দেয়। তা না হলে গোপাল, তোমার মাকে তোমাকে চাবুকের আঘাতে জর্জরিত করে মৃত্যুর মুখে পতিত করবো আমি। মা, ও মা, মা, এ বলো না, ও মা, এ বলো না তুমি কেন আজ, কেন তোমাকে বলতে কাকু চাবুকের উপর চাবুক আঘাত করছে? জানি না। বলো না, এমন সে কোন কথা, একটি কথার জন্য আর আর ওই মন্ত্রী কাকু আমাদেরকে নাকি প্রাণ থেকে শেষ আমি কি দেবে। করে বলবো তোকে গোপাল? আমি শুধু তোর কথা ভেবে ভেবে একটু চোখের জল ফেলেছিলাম বলে আমাদের গরিবের সন্তান পেয়ে গরিব ভেবে আমাদের আঘাত করছে। সেনাপতি বিক্রম সেনটা, তোমার কি হাতের কপিটা নরম হয়ে গেছে? মহারাজ, রক্ত রক্ত শিথিল হয়ে গেছে? এটা বুঝিয়ে দাও। গোপাল এদিকে এসো, এদিকে এসো গোপাল। কখনো না, আমার খবরকে আমি দেবো না। দেবে না? না। তোমার খগনকে দেবে না? তোমার আঁচলের মাঝে বন্দি করে রাখবে। আমি দেখবো কেমন করে তোমার গোপালকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নাও। দেখে গোপাল, গোপাল, গোপাল। গোপাল, কখনো দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। ধাত্রীমা, তুমি সরে এসো। গোপাল, ওকে বুঝিয়ে দাও যে সন্তান হারানোর কত বড় জ্বালা। গোপাল, তোমার মা বলবে না সেই সত্যি কথাটা। এই তোমার এই মায়ের সামনে তোমাকে আমি চাবুকের আঘাতে আঘাতে আমি রক্তাক্ত করে দেব। গোপাল, এই বলো, বলো ভক্তি ভাই, এবার বলো তোমার সন্তান মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। এইবার তুই বলো সত্যি কথা বলবে কিনা? বলো, বলো ভক্তি মা, বলো। গোপাল, লেগেছে না? খুবই লেগেছে। আমি বলবো, আমি বলে দেবো। এই তো বেঁচে থেকে তোর আঘাত আমি দেখতে পারবো না। তাহলে বলো ধাত্রীমা। তাহলে বলো, মহারাজের কথার উত্তর দাও ধাত্রীমা। তার আগে আমি একটি কথা বলতে চাই মহারাজ। যদি এই কথা বলতে কোনো রকমের আমার কিছু হয়ে যায়, হ্যাঁ, আমার গোপালের এই পৃথিবীতে কেউ নেই, তার কি হবে? কেন? তাকে কি দেখবে? আমি তার মুখে অন্যকে তুলে দেবে। আমি তাকে উচিত শিক্ষায় শিক্ষা দেবে। আমি দেবো আমি। কিন্তু আমি জানতে চাই ধাত্রীমা,
তুমি এখনো বলে দাও কেন তুমি কাঁদো আমার লক্ষ্মীধরকে বলো দেখে? ধাত্রী মা। আমি বলবো, অবশ্যই বলবো। যখন সুতিকা মন্দিরে আমি দাঁড়িয়ে ঘুমিয়েছিলাম, কে যেন এসে বললো ধাত্রী, কার সূচিকা মন্দিরে? কার সূচিকা মন্দিরে তুমি ঘুমিয়েছিলে? যেখানে রাজমাতা ছিল এই ও। চম্পকনগরে, তারপর? রাজপ্রাসাদে। তারপর আমাকে তুলে দিয়ে সে ভিতরে গেল। এসে যখন আমি জিজ্ঞাসা করি, তার ললাটে তুমি কি লিখলে, আমি শুনে অবাক হয়েছি। কি বলো? লুহু বাসরে ঘরে। আহ, আহ, কি হলো? ওমা, কি হলো ধাত্রী মা? আহ, লুহুর বাসরে ঘরে বলো। তোমার সন্তান দুর্লভ লক্ষ্মীধরকে, ওমা ওমা লক্ষ্মীধরকে কি হয়েছে? কি হলো তোমার? গোপাল মা কি হয়েছে বলো? ওমা বলো ধাত্রী মা, বলো। লক্ষ্মীধরকে লক্ষ্মীধরকে শুরু করবে কার লাগিনিতে। মহারাজ, ধাত্রী আমাদের শিলায় পরিণত হলো। সত্যি মহারাজ, বড় ভুল হয়ে গেছে মহারাজ। মা কি হলো তোমার? কথা বলো না। ও মা গোপাল, তোমার মার কথা বলবে না গোপাল। মন্ত্রী কাকু, আমার মা কথা বলছে না কেন? তোমার মা বিধাতার লিখনে কোনো মানবের জানা সম্ভব নয়, সেই কথা জেনেছিল তোমার মা। শুধু তাই নয়, সেই কথা মানব সমাজে প্রকাশ করে বলার জন্য সঙ্গে সঙ্গে তোমার মা আজ শিলাখণ্ডে পরিণত হয়েছে। না! তোমার মা তোমাকে গোপাল বলে ডাকবে না। মা! মা, এই মতো করে আমাকে যদি ছেড়ে চলে যাও, আমি যে অনাহারে মরে যাব। আমি কাকে মা বলবো? কে আমায় খাবার খাইয়ে দেবে? ও মা, মা কথা বলো না, একটিবার তুমি কথা বলো না মা। ও মা, মা দেখো না মা। গোপাল, আর কাঁদিস কে বাবা? কথা দিলাম আমি, এই রাজবাড়িতে থেকে থেকে মানুষের মতো মানুষ আমি করবো তোকে। আরো কথা দিলাম তোকে, এই রাজ্যের এক প্রান্তে সুন্দর করে একটা স্বর্ণ মন্দির নির্মাণ করবো। না, চাই না আমি স্বর্ণ মন্দির। কি হবে স্বর্ণ মন্দির রে? তোমরা পাষাণ, তোমাদের হৃদয় পাষাণ, তোমরা মানুষ দাও। কে বলে তোমাদেরকে এই রাজ্যের রাজা? কে বলে? তোমরা যে রাক্ষস, গোপাল, তোমরা মানুষ লোক। পারবে স্বর্ণ মন্দির না দিয়ে পারবে আমার মাকে ফিরিয়ে দিতে? গোপাল, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না গোপাল। তাই যাও গোপাল, যাও, তুমি তোমার মাকে ছেড়ে দাও। তোমার মাকে নিয়ে যাও মহাশ্মশানে। সেখানে গিয়ে তোমার মায়ের আত্মার সৎকার করবো আমরা। মা গো, মা গো, ও মা গো, মা
চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না আমায় ছেড়ে চলে যেও না আপনারা প্রশ্ন করুন আপনারা বলুন আমায় ছেড়ে চলে যেও না ও মা কথা বলবে না গো। মহারাজ মাত শুনলে গোপালা জোর মাত হয়ে গেছে ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না যে থাকতো পাশে থেকে ওই বুঝিয়ে লোকা ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না যে থাকতো পাশে থেকে ওই বুঝিয়ে লোকা তোমার কোলে মাথা রেখে তোমার কোলে মাথা রেখে পেলাম কত সান্ত্বনা ও মা কথা বলো আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে গোপাল যে চলে যায় সে তো আর ফিরে আসে না গোপাল তোমার মাও ফিরে আসবে না তলায় সকাল সন্ধ্যা যদি তোমার আমার জন্য করো শুধু মঙ্গল কামনা তুলসী তলায় সকাল সন্ধ্যা যদি তোমার আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ
চলে আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে গোপাল মহারাজ খুব শীঘ্রই করে গোপালের মায়ের সৎকার্যের ব্যবস্থা করুন আপনি। তাই হবে মহারাজ। না কেউ আমার মাকে হাত দিবে না, কেন গোপাল? কেউ তোমরা আমার মাকে স্পর্শ করবে না। কেন? চাই না, চাই না এই রাজপ্রাসাদের কোনো রকম সাহায্য। কিন্তু তুমি কোথায় পাবে অর্থ গোপাল? বাবু, আমি অর্থ জোগাড় করবো আমার মার সৎকার্য করার জন্য। আমি অর্থ জোগাড় করবো। কিন্তু কোথায়, কেমন করে? আমি গ্রামে গঞ্জে ভিক্ষে করে আমি আমার মার সৎকার্য করব, কিন্তু নেব না তোমাদের কোনো রকম সাহায্য। যে মানুষ আজ রাক্ষসের রূপ ধারণ করে আমার মার প্রাণটুকুকে কেড়ে নিয়েছে, চাই না আমি চাই না রাজপ্রাসাদের কোনো সাহায্য। আমি সেনাপতি নিজেই পারবো। মহারাজ তাহলে আর দেরি করে লাভ নেই, ওর মাকে নিয়ে চলুন তুলসী তলায়। হ্যাঁ, আর গোপাল তুমি যাও, গোপাল যাও। আজ দাম্ভিক মহারাজের উঁচু মাথা নিচু করে দিতে তুমি যাও। নগরে নগরে গ্রামে গঞ্জে গিয়ে তোমার মায়ের সৎকারের জন্য তুমি সাহায্য ভিক্ষা চেয়ে নিয়ে এসো। ওগো মায়েরা, ওগো বাবারা, আজ আমার মা আমাকে ছেড়ে দিয়ে জনমের মতো আমার মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। মায়ের সৎ কাজ করবো বলে সকলের কাছে আমি ভিক্ষের ঝুলি দিয়ে যাব। সকলে মিলে আমাকে ভিক্ষে দেবে, কেউ আমাকে তাড়িয়ে দিবেন না মা। সবাই মিলে ভিক্ষে দেবে, ভিক্ষে দেবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, ওগো দয়া করে মা, তোমরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা আমায় কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে দয়াল আমার মা গো কিছু ভিক্ষে দিও। দয়াল আমার মা কিছু ভিক্ষা দিও। আমার সন্তানটাকে ওই 6 ঘাটিতে গিয়ে সুশীলাকে অপহরণ করেছে, তার নাকি কেসটাকে এলোমেলো করে দিয়েছে। সে নাকি তার সতীত্ব নাশে উদ্যত হয়েছিল। না না, এই কলঙ্কটা নিবারণ করতেই হবে আমায়। বারবার বলে গেছে আমায় সুশীলা, বৌঠান বারবার বলে গেল আমায়, হে মহারাজ খুব শীঘ্র করে আপনি
সন্তানের বিবাহ দিন আপনি, কারণ যে অপবিবাহটা তোমার সন্তান করেছে আমার প্রতি, কোন প্রজার ঘরে যদি করতো যদি, তাহলে কি পারতেন আপনি এ কলঙ্কে মুক্ত হাতে কাউকে আপনি? তাই স্থির করলাম কি জানো, আমি সন্তানের বিবাহ আমি দেব। বেরে বউ, আরে ও বেরে বউ, কোথায় গেলে তুমি? ওগো, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম কি জানো, তুমি বলতে পারবে যে আমি অসাধ্য সাধন করব কি করে, আমি কি করে বুঝবো যে সেটাই সতী কন্যা? ওগো, জানো আমার মন কিছুতে চাইছি না কি যে আমার লক্ষিন্দরের বিবাহ দেবার কথা। কিন্তু কেন তুমি ভুলে যাও, একটা সন্তানের প্রতি অভিসম্পাদ, সপ্ত দিবসের সন্তানের বিবাহ দিতে না পারলে আমি সন্তানের মৃত্যু মুখ না, অমুটি কথা তুমি মুখে আনবে না বেনে। কিন্তু জানো কি বলো? আমি তো মা, আমি জানি। আমি 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে আমার লক্ষ্মীধরকে এই ভুবনে জন্ম দিয়েছি। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ কি? আমার লক্ষ্মীধরের কথা? আমার একাকে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি, সরকার তুমি অবশেষে আমার কেন? লক্ষ্মীধরকে পেয়েছি। আমি জানি কত সাধনা করে লক্ষ্মীদেরকে পেয়েছি আমরা। তুমি যেমন একদিকে মা, ঠিক আমি অপর দিকে আমি লক্ষ্মীধরের পিতা। আমি কি চাই সন্তানের অমঙ্গল? আমি তাই তোমাকে বলি মেনে নাও। ওগো, তুমি আদেশ দাও না সন্তান বিবাহ দেবো আমি। আদেশ? তোমার মনে পড়ে সেদিনকার কথা, যেদিন ধাত্রী মা হলো শিলায় পরিণত, যেদিন সেদিন বারবার বলেছিল আমায়, মহারাজ যদি বিয়ে দিতে হয় সন্তানকে তাহলে আপনি সতী কন্যার সঙ্গে বিবাহ দেবেন আপনি, তবে আপনার সন্তান আয়ু হবে 100 বৎসর। ওগো, জানো গো, জানো বেনে, আমার বৌদি যখন এসে চম্পানিতে কলঙ্কের দাগ লাগিয়ে গিয়েছিল, আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে আমার একমাত্র পুত্র সে এমন কর্ম করতে পারে। কিন্তু আজ সে কর্ম করেছে তোমার মান উঁচু করার জন্য। আমি তো তাও বলেছি আমার পুত্রের সে বিবাহ দেবে। কিন্তু জানো, কি? আমি তোমাকে অনুমতি দিতে পারি। আমি তোমার হস্তে কিছু লৌহ কলাই তুলে দেবো। কি হবে? এই লৌহষ্ট কলাই কি হবে এটা? যে নারী এর সিদ্ধ করতে পারবে লৌহর কলায়, তার সঙ্গে বিবাহ দেবো আমার দুর্লভ লক্ষ্য। অসম্ভব, অসম্ভব? অসম্ভব। পৃথিবীতে মানে কোনো নারী নেই যে লোহার তন্ডুলকেও সিদ্ধ করতে পারে। বেনে গো, কি? এই অসম্ভবকে সেই সম্ভব করতে পারে যে থাকবে সতী। তাই তো যদি এই লৌহ কলায় সিদ্ধ করতে না পারে কোনো নারী, তবে আমি তোমায় কথা দিচ্ছি আমার দুর্লভ লোকেদের কিছুতেই বিবাহ দিতে দেবো না। তবে এই লৌহ কলা যদি সিদ্ধ করতে পারে তাহলে? একমাত্র সেই থাকবে সতী, তার সঙ্গে বিবাহ দেব আমার প্রাণে দুর্লভ। তাহলে বেরে বউ, আমিও কথা দিলাম তোমায়, আমি তোমার হাতের দেওয়ায় অষ্টকোণ লোহার কলায় নিয়ে যাবো। আমি দেখি গান্তব্য সন্ধান করে দেখবো, আমি যেখানে পাই না কেন সতী কন্যা তাকে বরণ করে ফিরে আসবো চম্পকের মাটিতে, যে কোনো চিত্ত করে দেবো অষ্টকোণ লোহার কলায়, তার সঙ্গে বিবাহ দেবো আমি। কর্ণ বলা খাই। তবে গো, সেই মা হরগরের চরণে প্রণাম জানি। তুমি যাত্রা করো তুমি সেই পাপির বেশ। সন্তানে। তাই হবে, এসো এসো। হে মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজও মনে পড়ে মা, একাগ্রত চিত্তে মন প্রাণ উজাড় করে সত্যের পূজারী সে যে একনিষ্ঠা ভক্ত তোমার আমি।